এখন আমরা প্রবেশ করছি কেরালা ম্যানগ্রোভ ফরেস্ট। সকালের দিকটা দেখিয়েছিলাম জঙ্গলের বাইরের দিকটা, এটা দেখে বুঝতেই পারছো দুপাশেরই শুধু ঘন 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 জঙ্গল, বেশ বড় বড় গাছ। আর গাছটা প্রায় এক কোমর এক মানুষ মতো, গাছের অংশটা শুধু জলের নিচে। আর জলে গাছের ডাল পাতা পড়ে পড়ে না এক একটা জায়গা, বা বিশেষ করে যেখানটা সূর্যের আলো প্রবেশ করে না সেইখানে জলটা বেশ কালো রং নিয়ে নিয়েছে, মানে সেই জায়গাটা বেশ ভয়ঙ্কর। আর এই জায়গাগুলো নাকি অনেক ফিল্ম শ্যুটিং হয়েছে, সাউথের অনেক ফিল্মের নাকি অনেক শ্যুটিং টুটিং হয়। তো যেখানটা ফাঁকা ফাঁকা লাগছে, বেশ ভয়ঙ্কর লাগছে পরিবেশটা। আবার যখন একটা আধটা বোট এসে যাচ্ছে একটু বেশ ভালো লাগছে, বেশ ভয়টা কেটে যাচ্ছে। জঙ্গলের মধ্যেই এদিক ওদিক দিয়ে অনেকগুলো রাস্তা। তো এইখানটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট। এই যে গাছে দেখো একটা করে আমের মতো ফল হয়ে আছে, তারা একটু জুম করে দেখাই। আমার তো সেলফি স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো বোটের ভিতর থেকে খোলা ছাদ হলেও সম্ভব হয়। এই যে দেখাতে পাচ্ছি কি, বোঝা যাচ্ছে কি বুঝতে পারছি না। তো আমের মতো একটা ফল হয়ে আছে, সেই জন্যই জঙ্গলটার নাম হয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। একটা হাতে নিয়ে পেরে চেষ্টা করেছিলাম তোমাদের দেখাবো বলে, কিন্তু ওরা বলে এটা নাকি পয়জেন। তো জানি না সত্যি পয়জেন কি না। কেউ যদি কেরালা গিয়ে থাকো তো এটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে ম্যানগ্রোভ ফরেস্টে যে ম্যাঙ্গোর মতো দেখতে ফলটা সত্যি পয়জেন কি না। কারণ আমি অ্যালাপ্পি গ্রামটা যখন ঘুরে দেখেছিলাম তখন অনেক বাড়ির সামনে কিন্তু এই গাছটা আমি দেখেছিলাম, তখন জানতাম না এটা ম্যানগ্রোভ ফরেস্টের মানে গাছ, ম্যাঙ্গো টাইপের। কিন্তু আমাদের যে বোটে ছিল সেই আমাদের বললো যে এটা ম্যানগ্রোভ মতো দেখতে হওয়ার জন্য জঙ্গলটার নাম হয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট।